নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে হঠাৎ কিছু অদ্ভুত পরিবর্তন আসছে? কিছু ঘটনা ঘটছে যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে, আপনাকে রক্ষা করছে, আপনার মনকে ভেতর থেকে শক্ত করে দিচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন এক গভীর এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ আমরা জানব, যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার উপর পড়ে তখন তিনি আপনাকে কোন কোন বিশেষ সংকেত দেন, সেই সংকেতগুলো কিভাবে আপনার জীবনে প্রকাশ পায় এবং আপনি কিভাবে বুঝবেন যে ভগবান নিজে আপনাকে পথ দেখাচ্ছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিলে যাবে। আর যদি আপনি এমন আধ্যাত্মিক ও সত্যভিত্তিক ভিডিও আরও দেখতে চান তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান আর ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এবার চলুন শুরু করি আজকের মূল আলোচনা। প্রথম সংকেত: যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে গভীরভাবে পড়ে যায় তখন তার ভেতরে এক ধরনের অদ্ভুত দিশা এবং ইঙ্গিত আসতে শুরু করে, যেটাকে অনেকেই সাধারণ কাকতালীয় ঘটনা বলে মনে করে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ ভগবান কখনো সরাসরি এসে কথা বলেন না। তিনি সংকেতের মাধ্যমে, ঘটনার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। এবং এই দ্বিতীয় সংকেতটি মূলত সেই পর্যায়ে যেখানে আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন যে আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটছে, কিছু নাম, কিছু শব্দ, কিছু চিন্তা বারবার আপনার সামনে ফিরে আসছে। বিশেষ করে শ্রীকৃষ্ণের নাম, তার লীলা, তার গীতার বাণী বা কোনো ভক্তিমূলক বিষয় হঠাৎ করেই আপনার চোখে পড়ছে। আপনি হয়তো আগে এসব বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু এখন দেখবেন কোনো না কোনোভাবে এগুলো আপনার সামনে আসছেই, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো কারো কথায়, কখনো কোনো বইয়ে। আর এই পুনরাবৃত্তি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক ইশারা যা আপনাকে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে ভগবানের পথে আকৃষ্ট হচ্ছেন, আপনার চেতনা পরিবর্তন হচ্ছে এবং শ্রীকৃষ্ণ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। এই অবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটি হলো আপনার স্বপ্নে পরিবর্তন আসা। আপনি হয়তো এমন স্বপ্ন দেখতে শুরু করেন যেখানে কোনো এক অজানা শান্ত পরিবেশ, কোনো মন্দির, কোনো পবিত্র নদী অথবা কখনো কখনো শ্রীকৃষ্ণের কোনো আভাস অনুভব করেন। হয়তো সরাসরি তাকে দেখেন না, কিন্তু এক ধরনের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেন এবং ঘুম ভাঙার পরও সেই স্বপ্নের প্রভাব আপনার মনে থেকে যায়। এই অনুভূতি আপনাকে অস্থির করে না, বরং শান্ত করে, এবং আপনি বুঝতে না পারলেও আপনার ভেতরের আত্মা সেটিকে চিনতে পারে, কারণ আত্মা সবসময় তার উৎসকে চিনতে পারে, আর শ্রীকৃষ্ণ সেই উৎসের প্রতীক। এই সংকেতের আরেকটি দিক হল আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হয়ে ওঠা। আপনি হঠাৎ করেই অনেক সিদ্ধান্ত এমনভাবে নিতে শুরু করেন যা পরে গিয়ে সঠিক প্রমাণিত হয়। আপনি কোনো খারাপ পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন, কোনো ভুল মানুষের কাছ থেকে সরে আসতে পারেন, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতর থেকে এক ধরনের সতর্কতা অনুভব করেন, যেন কেউ আপনাকে থামিয়ে দিচ্ছে, আর আপনি সেটিকে অনুসরণ করেন এবং পরে বুঝতে পারেন সেটাই সঠিক ছিল। এটি কোনো সাধারণ মানসিক ক্ষমতা নয়, এটি ভগবানের দিক নির্দেশনার একটি রূপ। কারণ যখন শ্রীকৃষ্ণ কারো ওপর দৃষ্টি দেন তখন তিনি শুধু বাহ্যিক জীবন নয়, তার অন্তর্দৃষ্টি শক্তিকেও জাগ্রত করেন, যাতে সে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এই পর্যায়ে আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে ভক্তির প্রতি এক অদ্ভুত টান তৈরি হচ্ছে। আগে হয়তো আপনি ধর্মীয় বিষয়গুলোকে সাধারণভাবে দেখতেন, কিন্তু এখন আপনি নিজে থেকেই ভগবানের নাম শুনতে চান, কীর্তন শুনতে চান, গীতা পড়তে ইচ্ছে করে। এক ধরনের অদৃশ্য আকর্ষণ আপনাকে টেনে নিয়ে যায়, এবং এই আকর্ষণ যত বাড়ে ততই আপনার ভেতরের অস্থিরতা কমতে থাকে। আপনি বুঝতে শুরু করেন যে এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে পার্থিব জগৎ থেকে আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে যায়। আরেকটি গভীর সংকেত হলো আপনি হঠাৎ করেই খারাপ পরিবেশ, খারাপ মানুষ বা নেতিবাচক জায়গা থেকে দূরে সরে যেতে শুরু করেন। আপনি নিজে থেকেই বুঝতে পারেন কোন জায়গা আপনার জন্য ভালো নয়, কোন সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করছে, এবং আপনি ধীরে ধীরে সেগুলো থেকে বেরিয়ে আসেন। এটি কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয়, বরং ভেতরের এক শক্তি আপনাকে গাইড করে,
যা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করে, কারণ শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে ভুল পথে যেতে দেন না। তিনি তাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে আসেন, এমনকি যদি সে শুরুতে বুঝতেও না পারে। কিন্তু সময়ের সাথে সাথে সে উপলব্ধি করে যে তার জীবনের প্রতিটি পরিবর্তন তাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাই হলো শ্রীকৃষ্ণের কৃপা, যা ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে আধ্যাত্মিক মানুষে রূপান্তরিত করে। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে বারবার একই ধরনের ইঙ্গিত আসছে, আপনি অদ্ভুত স্বপ্ন দেখছেন, আপনার ইনটিউশন শক্তিশালী হচ্ছে, আপনার ভেতরে ভক্তির প্রতি টান বাড়ছে এবং আপনি নিজে থেকেই নেতিবাচকতার থেকে দূরে সরে যাচ্ছেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ পরিবর্তন নয়। এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির দ্বিতীয় সংকেত, যা আপনাকে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে তার সান্নিধ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে সত্যিকারের শান্তি, সত্যিকারের ভালোবাসা এবং চিরস্থায়ী আনন্দ লুকিয়ে আছে। এই দ্বিতীয় সংকেতের আরও গভীর স্তরে যখন আপনি প্রবেশ করেন, তখন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে আপনার জীবনের চারপাশের ঘটনাগুলো আর আগের মতো এলোমেলো নয়, বরং এক অদৃশ্য সুতোর মাধ্যমে সবকিছু যেন সাজানো হচ্ছে। আপনি যেখানেই যাচ্ছেন, যাদের সঙ্গে দেখা হচ্ছে, যেসব কথা শুনছেন, সব কিছুর মধ্যেই এক ধরনের অর্থ খুঁজে পাচ্ছেন। আর এই অর্থ খোঁজার প্রবণতাই হল শ্রীকৃষ্ণের দৃষ্টির আরেকটি শক্তিশালী প্রভাব। কারণ তিনি যখন কাউকে নিজের পথে ডাকেন, তখন তার জীবনকে ধীরে ধীরে অর্থপূর্ণ করে তোলেন। আগে যে জীবন ছিল শুধু দৌড়ঝাঁপ আর হতাশার সমষ্টি, সেটিই ধীরে ধীরে একটি উদ্দেশ্যময় যাত্রায় রূপ নিতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে প্রশ্ন বাড়ছে। আপনি নিজেকে প্রশ্ন করছেন, আমি কে, আমি এখানে কেন, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আর এই প্রশ্নগুলো কোনো সাধারণ মানসিক কৌতূহল নয়, এটি আত্মার জাগরণ। কারণ আত্মা যখন তার উৎসের দিকে ফিরে যেতে চায়, তখনই এই প্রশ্নগুলোর জন্ম নেয়। আর শ্রীকৃষ্ণ সেই উৎসের প্রতীক। তাই তার দৃষ্টি যখন পড়ে, তখন মানুষ ধীরে ধীরে আত্মিক প্রশ্নের দিকে আকৃষ্ট হয়। আর এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে পরিবর্তনের পথে নিয়ে যায়। এই পর্যায়ে আপনি আরও একটি অদ্ভুত বিষয় অনুভব করবেন, সেটি হলো আপনার একাকিত্বের অনুভূতি পরিবর্তন হয়ে যাবে। আগে একা থাকলে হয়তো আপনি অস্থির হয়ে যেতেন, বিরক্তি লাগত, কিন্তু এখন সেই একাকিত্বই আপনার কাছে শান্তির জায়গা হয়ে উঠছে। আপনি একা থাকতে পছন্দ করছেন, নিজের ভেতরে ডুবে যেতে ভালো লাগছে, কোনো শব্দ ছাড়া, কোনো ভিড় ছাড়া, শুধু নিজের চিন্তা আর এক ধরনের অদৃশ্য উপস্থিতি, যাকে আপনি হয়তো ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না, কিন্তু অনুভব করেন। আর এই অনুভূতিই হলো শ্রীকৃষ্ণের নীরব সঙ্গ। কারণ ভগবান সবসময় ভিড়ের মধ্যে নয়, বরং নীরবতার মধ্যে বেশি স্পষ্টভাবে অনুভূত হন। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার মন ধীরে ধীরে আগের মতো দ্রুত রাগে ফেটে পড়ছে না। কেউ খারাপ কিছু বললেও আপনি একটু থেমে যাচ্ছেন, প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবছেন। আর এই থেমে যাওয়াটাই হলো ভেতরের জাগরণ। কারণ ভগবান যখন কারো মনকে স্পর্শ করেন, তখন তিনি তাকে ধৈর্য শেখান, সহনশীলতা শেখান এবং সবচেয়ে বড় কথা, নিজের ভেতরের নিয়ন্ত্রণ শেখান। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যাচ্ছে, কিছু সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, যেগুলো আগে খুব কাছের মনে হতো, কিন্তু এখন আর সেই টান অনুভব হচ্ছে না। এটি কোনো কাকতলীয় বিচ্ছেদ নয়, বরং একটি আত্মিক পরিশোধন প্রক্রিয়া। কারণ শ্রীকৃষ্ণ যখন কাউকে নিজের পথে নিয়ে আসেন, তখন তিনি তার চারপাশ থেকে অপ্রয়োজনীয় সংযোগগুলো সরিয়ে দেন, যাতে সেই মানুষটি পরিষ্কারভাবে তার পথে এগোতে পারে। এই সময়ে আপনি হয়তো কিছুটা শূন্যতা অনুভব করবেন, কিন্তু সেই শূন্যতা আসলে খালি নয়, সেটি একটি প্রস্তুতির জায়গা, যেখানে ভগবান ধীরে ধীরে নতুন চেতনা ভরছেন। আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত হলো আপনি হঠাৎ করেই ভালো কাজের প্রতি আকৃষ্ট হতে শুরু করবেন। কাউকে সাহায্য করতে ইচ্ছে করবে, মিথ্যা বা অন্যায়ের প্রতি আপনার ভেতরে অস্বস্তি তৈরি হবে। আপনি আর আগের মতো সহজে খারাপ কিছু মেনে নিতে পারবেন না। আপনার বিবেক জেগে উঠবে। আর এই বিবেক জাগ্রত হওয়াই হলো শ্রীকৃষ্ণের স্পর্শ। কারণ তিনি কখনো শুধু ভক্তি দেন না, তিনি বিবেকও জাগিয়ে দেন, যাতে মানুষ সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারে। এই পর্যায়ে আপনি আরও গভীরভাবে অনুভব করবেন যে আপনার জীবনে কিছু অদৃশ্য সুরক্ষা কাজ করছে। আপনি হয়তো বড় কোনো বিপদ থেকে বেঁচে যাচ্ছেন, কোনো ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন, অথবা কোনো খারাপ পরিস্থিতি থেকে অদ্ভুতভাবে রক্ষা পাচ্ছেন। আর পরে গিয়ে বুঝতে পারছেন যে এটা আপনার নিজের বুদ্ধি নয়, বরং কোনো অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করেছে। এই অদৃশ্য শক্তি হলো শ্রীকৃষ্ণের কৃপা, যা সব সময় তার ভক্তদের চারপাশে কাজ করে।
আপনি যত গভীরে যাবেন ততই বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি মোড়ে একটি গাইডিং প্রেজেন্স রয়েছে, যা আপনাকে ভুল পথে যেতে দেয় না এবং আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনে। এমনকি আপনি যখনই দূরে সরে যান, তখনও কিছু না কিছু ঘটনার মাধ্যমে আপনাকে আবার ফিরিয়ে আনা হয়। আর এই ফিরে আসাটাই হলো ভগবানের টান, যা ধীরে ধীরে শক্তিশালী হয়। এই সংকেতগুলো একসাথে মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন আর আগের মতো নেই। আপনি একটি সাধারণ জীবন থেকে একটি জাগ্রত জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে প্রতিটি ঘটনা অর্থপূর্ণ, প্রতিটি অনুভূতি গভীর এবং প্রতিটি ইঙ্গিত আপনাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। তাই যদি আপনি এই পরিবর্তনগুলো নিজের জীবনে অনুভব করেন, তাহলে এটিকে সাধারণ ভাববেন না, এটিকে উপেক্ষা করবেন না, কারণ এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির দ্বিতীয় শক্তিশালী সংকেত, যা আপনাকে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে তার সান্নিধ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে একমাত্র সত্য হল ভক্তি, শান্তি এবং চিরন্তন আনন্দ। তৃতীয় সংকেত: যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে আরও গভীরভাবে কার্যকর হতে শুরু করে, তখন সেই মানুষের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তনটি আসে তার বিশ্বাসের জগতে, তার চিন্তার ভিত্তিতে এবং তার জীবনের উদ্দেশ্য বোঝার ক্ষমতার মধ্যে। কারণ এই পর্যায়ে মানুষ শুধু অনুভব করতে শুরু করে না, বরং সে বুঝতে শুরু করে যে তার জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো উচ্চতর পরিকল্পনার অংশ। আর এই বোঝার ক্ষমতাই তাকে আগের জীবন থেকে সম্পূর্ণ আলাদা করে দেয়। আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন আর আগের মতো অন্ধভাবে বিশ্বাস করার প্রবণতা নেই, বরং আপনি সব কিছুর গভীরে অর্থ খুঁজতে শুরু করেছেন। আপনি প্রশ্ন করছেন, কেন এমন হলো? এর পেছনের কারণ কি? এই মানুষটি কেন আমার জীবনে এলো? কেন এই ঘটনাটি ঘটল? আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আপনাকে আধ্যাত্মিক জাগরণের দিকে নিয়ে যায়। কারণ যখন ভগবান কাউকে নিজের পথে ডাকেন, তখন তিনি তার চিন্তার স্তরকে উন্নত করেন, তাকে শুধুমাত্র বাহ্যিক জগতের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, বরং তাকে ভেতরের সত্য অনুসন্ধানে নিয়ে যান। এই তৃতীয় সংকেতের একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার জীবনে ধীরে ধীরে আসক্তি কমে যাওয়া। আপনি যেসব জিনিসকে আগে খুব বেশি গুরুত্ব দিতেন, এখন সেগুলো আর তেমন আকর্ষণীয় মনে হয় না। টাকা, সম্পর্ক, সামাজিক অবস্থান, মানুষের প্রশংসা, এগুলো আগের মতো আপনাকে আর তেমনভাবে টানে না। আপনি বুঝতে শুরু করেন যে এগুলো সবই ক্ষণস্থায়ী। আর এই উপলব্ধিই হল শ্রীকৃষ্ণের কৃপা। কারণ তিনি যখন কাউকে নিজের দিকে টানেন, তখন প্রথমেই তাকে মায়ার বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত করেন। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্ম নিচ্ছে। আপনি এখন আর আগের মতো সব বিষয়ে তাড়াহুড়ো করেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি থামেন, ভাবেন, অনুভব করেন আর তারপর এগোন। এই ধীরতা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি গভীর জাগরণের লক্ষণ। কারণ যখন মন শান্ত হয়, তখনই ভেতরের সত্য শোনা যায়, আর শ্রীকৃষ্ণ সেই সত্যের উৎস। এই পর্যায়ে আপনি আরও একটি অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। সেটি হলো আপনার প্রার্থনা বা ভক্তির অনুভূতি আরও গভীর হয়ে যাবে। আগে হয়তো আপনি কোনো নিয়মিত প্রার্থনা করতেন না, বা করলেও তা ছিল শুধুমাত্র অভ্যাসের মতো। কিন্তু এখন আপনি ভেতর থেকে নিজে থেকেই ভগবানের নাম নিতে শুরু করবেন, কখনো মনে মনে, কখনো একা থাকলে, কখনো কোনো অজানা সময়। এবং এই নাম নেওয়ার মধ্যে আপনি এক ধরনের শান্তি খুঁজে পাবেন, যা আপনি আগে কোনো কিছুতেই পাননি। এই শান্তিই হলো শ্রীকৃষ্ণের উপস্থিতির অনুভব। আপনি যতই এই পথে এগোবেন, ততই আপনার ভেতরে একটি বিষয় পরিষ্কার হতে শুরু করবে। সেটি হলো আপনি আর আগের মতো একা নন। আপনার জীবনে একটি অদৃশ্য সঙ্গী আছে, যিনি সব সময় আপনাকে দেখছেন, আপনাকে গাইড করছেন এবং আপনাকে রক্ষা করছেন। কখনো বিপদের সময়, কখনো ভুল সিদ্ধান্তের আগে, কখনো অজানা অস্থিরতার মধ্যে আপনি একটি অদৃশ্য বাধা অনুভব করবেন, যা আপনাকে থামিয়ে দেবে, আর পরে বুঝবেন সেটাই সঠিক ছিল। এই অনুভূতিই হলো শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশনা, যা তিনি তার ভক্তকে নীরবে দেন। এই তৃতীয় সংকেতের আরেকটি গভীর দিক হলো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া। আপনি আর জীবনকে শুধু সংগ্রামের মাঠ হিসেবে দেখেন না, বরং আপনি জীবনকে একটি যাত্রা হিসেবে দেখতে শুরু করেন, যেখানে প্রতিটি অভিজ্ঞতা শেখার একটি সুযোগ, প্রতিটি কষ্ট একটি শিক্ষা, আর প্রতিটি মানুষ একটি আয়না, যা আপনাকে নিজের ভেতরকে চিনতে সাহায্য করে। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে শান্ত করে, কারণ আপনি আর সব কিছুকে ব্যক্তিগতভাবে নেন না। আপনি বুঝতে শুরু করেন যে সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, আর এই পরিকল্পনার কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ।
আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার চারপাশের মানুষদের সাথে আপনার আচরণও বদলাতে শুরু করেছে। আপনি এখন আর সহজে রেগে যান না। আপনি ক্ষমা করতে শিখছেন, আপনি বোঝার চেষ্টা করছেন, বিচার করার পরিবর্তে আপনি উপলব্ধি করার চেষ্টা করছেন। আর এই পরিবর্তনটাই হলো আপনার ভেতরের ভগবৎ চেতনার জাগরণ। কারণ শ্রীকৃষ্ণ কখনো শুধু ভক্তি শেখান না, তিনি ভালোবাসাও শেখান, সহানুভূতিও শেখান এবং সবচেয়ে বড় কথা মানবিকতাও শেখান। এই পর্যায়ে আপনি বুঝতে শুরু করেন যে আপনি যেই সংকেতগুলো পাচ্ছেন সেগুলো আপনার জীবনে কোনো বিভ্রান্তি নয়, বরং এগুলোই আপনার সঠিক পথে ফেরার চিহ্ন। আপনি যত এগোবেন ততই এই সংকেতগুলো আরও পরিষ্কার হবে, আপনার অনুভূতি আরও গভীর হবে এবং আপনার বিশ্বাস আরও শক্তিশালী হবে। তাই যদি আপনি নিজের জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করেন, যদি আপনার চিন্তা, আচরণ, বিশ্বাস এবং অনুভূতিতে এই ধরনের রূপান্তর ঘটে, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির তৃতীয় সংকেত, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন ধীরে ধীরে সম্পূর্ণভাবে তার পথে প্রবেশ করছেন, যেখানে আর ফিরে যাওয়ার ইচ্ছা থাকে না। কারণ এই পথই সত্যের পথ, এই পথই শান্তির পথ এবং এই পথই চিরন্তন মুক্তির পথ। চতুর্থ সংকেত, যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে আরও গভীরভাবে স্থির হয়ে যায়, তখন সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটে তার জীবন থেকে অপ্রয়োজনীয় ভয় ধীরে ধীরে কমে যেতে শুরু করে। কারণ এই পর্যায়ে মানুষ বুঝতে শুরু করে যে তার জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে শুধু তার নিজের হাতে নেই, বরং একটি উচ্চতর শক্তি তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে, তাকে রক্ষা করছে এবং তাকে সঠিক পথে পরিচালিত করছে। আর এই উপলব্ধি মানুষের ভেতরের সবচেয়ে বড় ভয়গুলোকে ধীরে ধীরে ভেঙে দেয়। আপনি লক্ষ্য করবেন, আগে যে বিষয়গুলো নিয়ে আপনি রাতে ঘুমাতে পারতেন না, চিন্তায় অস্থির হয়ে যেতেন, এখন সেই একই সমস্যাগুলো আপনাকে আর আগের মতো কাঁপিয়ে তোলে না। আপনি ভেতর থেকে এক ধরনের অদ্ভুত সাহস অনুভব করেন, যেন কেউ আপনাকে বলছে, তুমি একা নও, আমি আছি। আর এই অনুভূতিই হলো শ্রীকৃষ্ণের উপস্থিতির সবচেয়ে শক্তিশালী ইঙ্গিতগুলোর একটি। কারণ ভগবান যখন কারুর উপর দৃষ্টি দেন, তখন তিনি শুধু আশীর্বাদ দেন না, তিনি ভয় দূর করেন, তিনি আত্মাকে স্থির করেন এবং তাকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যান যেখানে সে জীবনের কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না। এই পর্যায়ে আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনের সমস্যাগুলো হয়তো পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু আপনার সেগুলো সামলানোর ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে। আপনি এখন আর আগের মতো হতাশ হন না, বরং প্রতিটি সমস্যাকে আপনি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেন এবং মনে মনে আপনি অনুভব করেন যে কোনো না কোনোভাবে এর সমাধান আসবেই। আর এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার জীবনে হঠাৎ করে কিছু অদ্ভুত সমাপতন বা কোইন্সিডেন্স বাড়তে শুরু করে। আপনি হয়তো কোনো সমস্যার কথা ভাবছেন, ঠিক তখনই কোনো মানুষ আপনাকে সেই সমস্যার সমাধান বলে দিচ্ছে। আপনি কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন আর হঠাৎ কোনো বই, ভিডিও বা কথোপকথনের মাধ্যমে সেই উত্তর পেয়ে যাচ্ছেন। এই ঘটনাগুলো এতটাই নিখুঁতভাবে ঘটে যে আপনি বুঝতে শুরু করেন যে এগুলো নিছক কাকতালীয় নয়, বরং এগুলোর পেছনে একটি সুপরিকল্পিত দিক নির্দেশনা কাজ করছে। আর এই দিক নির্দেশনাই হলো শ্রীকৃষ্ণের অদৃশ্য হস্তক্ষেপ। তিনি কখনো সরাসরি এসে কিছু বলেন না, কিন্তু তিনি এমনভাবে ঘটনাগুলো সাজিয়ে দেন যাতে আপনি নিজেই উত্তর খুঁজে পান, নিজেই পথ চিনে নেন। এই পর্যায়ে আপনার ভেতরের বিশ্বাসও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। আপনি শুধু ধর্মীয় আচার পালন করাকে ভক্তি মনে করেন না, বরং আপনি বুঝতে শুরু করেন যে আসল ভক্তি হল নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করা, নিজের মনকে পবিত্র রাখা এবং প্রতিটি কাজে সততা বজায় রাখা। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন এক ধরনের নীরবতা বাড়ছে। আপনি আগের মতো অতিরিক্ত কথা বলতে চান না, অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকতে চান। মানুষের সঙ্গে অহেতুক প্রতিযোগিতা আপনাকে আর আগের মতো টানে না, বরং আপনি নিজের ভেতরের শান্তি রক্ষা করতে শিখে যান। আর এই শান্তি কোনো বাইরের পরিস্থিতি থেকে আসে না, এটি আসে ভেতরের পরিবর্তন থেকে, যা শ্রীকৃষ্ণের দৃষ্টির কারণে ধীরে ধীরে গড়ে ওঠে। এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছে না। কেউ কেউ আপনাকে ভুল বুঝছে, কেউ কেউ দূরে সরে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে আপনার আর আগের মতো কষ্ট হয় না, কারণ আপনি বুঝতে শুরু করেন যে সবাই আপনার যাত্রার অংশ নয়। কিছু মানুষ আসে শেখানোর জন্য, আবার চলে যায় জায়গা পরিষ্কার করার জন্য। আর এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে স্বাধীন করে তোলে।
আপনি আর কারো অনুমোদনের ওপর নিজের মূল্য নির্ধারণ করেন না, বরং আপনি নিজের ভেতরের অনুভূতির ওপর বিশ্বাস রাখতে শুরু করেন। এই চতুর্থ সংকেতের সবচেয়ে গভীর দিক হল আপনি ধীরে ধীরে নিজের জীবনের সঙ্গে একটি আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে শুরু করেন। আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দ, প্রতিটি ব্যর্থতা সবই আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে, এবং সেই গন্তব্যটি কোনো সাধারণ জায়গা নয়। সেটি হলো আত্মিক জাগরণ, যেখানে মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়। আর এই পুরো যাত্রার কেন্দ্রবিন্দুতে আছেন শ্রীকৃষ্ণ, যিনি নীরবে আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিচ্ছেন। যদিও আপনি তাকে সবসময় চোখে দেখতে পান না, কিন্তু আপনি তাকে অনুভব করতে শুরু করেন। আপনার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি অনুভূতিতে, প্রতিটি নীরব মুহূর্তে। আর এই অনুভূতিই হলো সবচেয়ে বড় সংকেত যে আপনি একা নন, আপনি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ, এবং সেই পরিকল্পনা আপনাকে ধীরে ধীরে আপনার প্রকৃত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। পঞ্চম সংকেত। যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে আরও গভীর এবং স্থায়ীভাবে কাজ করতে শুরু করে, তখন সেই মানুষের ভেতরের জগতে এমন এক পরিবর্তন ঘটে যেটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে পুরো জীবনকে বদলে দেয়। কারণ এই পর্যায়ে মানুষ আর শুধু অনুভব করে না, সে ধীরে ধীরে জাগতে শুরু করে। আর এই জাগরণই হলো শ্রীকৃষ্ণের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেতগুলোর একটি। আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের অদ্ভুত নীরবতা তৈরি হয়েছে। এই নীরবতা কোনো শূন্যতা নয়, বরং এটি এক ধরনের পূর্ণতা, যেখানে আপনি অপ্রয়োজনীয় চিন্তা থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছেন। আপনার মন এখন আর আগের মতো সব কিছু নিয়ে দৌড়ায় না, বরং থেমে যায়, পর্যবেক্ষণ করে এবং বুঝতে চেষ্টা করে। আর এই পরিবর্তনটা হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে ভেতরে ভেতরে তৈরি হয়। আপনি নিজেও বুঝতে পারেন না কখন আপনার চিন্তার ধরন বদলে গেছে, কিন্তু একদিন হঠাৎ খেয়াল করেন যে আপনি আর আগের মতো ছোট ছোট বিষয়ে অস্থির হন না। আপনি এখন অনেক কিছুই ছেড়ে দিতে শিখেছেন, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে সব কিছু ধরে রাখার জন্য নয়, কিছু জিনিস ছেড়ে দেওয়ার জন্যও হয়। আর এই উপলব্ধি হলো আধ্যাত্মিক উন্নতির একটি বড় ধাপ। এই পঞ্চম সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার ভেতরে সত্যের প্রতি আকর্ষণ আরও শক্তিশালী হয়ে ওঠা। আপনি এখন আর মিথ্যা, ভান বা বাহ্যিক প্রদর্শনীতে আগের মতো আকৃষ্ট হন না, বরং আপনি সত্যিকারের মানুষ, সত্যিকারের কথা এবং সত্যিকারের অনুভূতির দিকে টান অনুভব করেন। আপনি বুঝতে শুরু করেন যে এই পৃথিবীতে অনেক কিছুই বাহ্যিকভাবে সুন্দর দেখালেও ভেতরে ফাঁকা, আর শ্রীকৃষ্ণের দৃষ্টি এই মানুষকে ধীরে ধীরে এই ফাঁকগুলো চিনতে শেখায়। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনে এক ধরনের আত্মসমালোচনা শুরু হয়েছে, কিন্তু এটি নেতিবাচক নয়, বরং ইতিবাচক। আপনি নিজের ভুলগুলো চিনতে পারেন, নিজের আচরণ নিয়ে ভাবেন এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করার চেষ্টা করেন। আপনি এখন আর অন্যদের দোষ দেওয়ার আগে নিজের ভেতরটা দেখেন, আর এই পরিবর্তনই আপনাকে একজন পরিণত মানুষে রূপান্তরিত করে। এই সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার ভেতরে অদৃশ্য উপস্থিতি অনুভব করা। আপনি হয়তো একা আছেন, কিন্তু একা মনে হয় না। আপনি কোনো নিরিবিলি জায়গায় বসে আছেন, তবুও মনে হয় কেউ আপনার সঙ্গে আছে। কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে দেখছে, আপনাকে বুঝছে, আপনাকে শুনছে। আর এই অনুভূতিই হল শ্রীকৃষ্ণের নীরব সঙ্গ, যা শুধু তার দৃষ্টিপ্রাপ্ত মানুষেরাই অনুভব করতে পারে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে কিছু পুরনো অভ্যেস ভেঙে যেতে শুরু করেছে, যেগুলো আগে আপনি ছাড়তে পারতেন না। এখন সেগুলো নিজের থেকেই দূরে সরে যাচ্ছে। আপনি আগের মতো অকারণে সময় নষ্ট করতে চাইছেন না, আপনি নিজের জীবনকে আরও অর্থপূর্ণ করতে চাইছেন। আর এই পরিবর্তন কোনো চাপ থেকে আসে না, বরং ভেতরের এক অদৃশ্য টান থেকে আসে, যা আপনাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায়। এই পর্যায়ে আপনি আরও একটি বিষয় অনুভব করবেন, সেটি হলো আপনার স্বপ্ন, চিন্তা এবং বাস্তব জীবনের মধ্যে এক ধরনের সংযোগ তৈরি হচ্ছে। আপনি যা ভাবেন তা কখনো কখনো বাস্তবে প্রতিফলিত হয়। আপনি যা থেকে দূরে থাকতে চান সেটি ধীরে ধীরে আপনার জীবন থেকে দূরে চলে যায়, আর আপনি যা সত্যি প্রয়োজন তা ধীরে ধীরে আপনার জীবনে এসে যায়। এই সমন্বয় কোনো সাধারণ ব্যাপার নয়, এটি একটি আধ্যাত্মিক ইঙ্গিত যে আপনার জীবন এখন একটি উচ্চতর শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, আর সেই শক্তিই হল শ্রীকৃষ্ণ। এই পঞ্চম সংকেতটির আরেকটি গভীর রূপ হল আপনার ভেতরে ভক্তির স্থায়িত্ব তৈরি হওয়া। আগে হয়তো আপনার অনুভূতি ওঠানামা করত, কখনো ভক্তি থাকত, কখনো কমে যেত, কিন্তু এখন সেই ভক্তি ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে।
এটি আর আবেগের ওপর নির্ভর করছে না, বরং এটি একটি স্থায়ী অনুভূতিতে পরিণত হচ্ছে। আপনি এখন নিজের ভেতর থেকে ভগবানের নাম নিতে শুরু করেন, কোনো বাহ্যিক কারণ ছাড়াই, এবং এই নামের মধ্যে আপনি এক ধরনের শান্তি অনুভব করেন, যা অন্য কোনো জায়গায় খুঁজে পান না। আপনি যতই এই পথে এগোবেন, ততই আপনার ভেতরে একটি বিষয় পরিষ্কার হবে যে আপনার জীবন শুধুমাত্র দৈনন্দিন কাজের জন্য নয়, বরং একটি গভীর উদ্দেশ্যের জন্য। আর সেই উদ্দেশ্য আপনাকে ধীরে ধীরে নিজের আসল পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই পঞ্চম সংকেতটি মূলত একটি ট্রান্সফরমেশন স্টেজ, যেখানে একজন মানুষ সম্পূর্ণভাবে বদলাতে শুরু করে। তার চিন্তা, তার অনুভূতি, তার বিশ্বাস, তার জীবন দর্শন সব কিছুই নতুনভাবে গঠিত হয়। আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রে থাকে শ্রীকৃষ্ণের অদৃশ্য দৃষ্টি, যা নীরবে একজন মানুষকে তার আসল আত্মার দিকে ফিরিয়ে নিয়ে যায়। তাই যদি আপনি নিজের জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, যদি আপনি নীরবতা ভালোবাসতে শুরু করেন, সত্যের প্রতি আকৃষ্ট হন, নিজের ভেতরকে বুঝতে শুরু করেন এবং ভেতরে এক অদ্ভুত উপস্থিতি অনুভব করেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির পঞ্চম সংকেত, যা আপনাকে জানাচ্ছে যে এখন আপনি আর আগের সেই সাধারণ জীবনযাত্রায় নেই। আপনি এখন একটি আধ্যাত্মিক যাত্রার গভীরে প্রবেশ করছেন, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার প্রকৃত আত্মার কাছাকাছি নিয়ে যাচ্ছে, এবং এই পথই শেষ পর্যন্ত আপনাকে শান্তি, মুক্তি এবং শাশ্বত আনন্দের দিকে নিয়ে যাবে। 6 নম্বর সংকেত। যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে গভীরভাবে কাজ করতে থাকে, তখন তার ভেতরের পরিবর্তন আর শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা ধীরে ধীরে তার চিন্তা, তার আচরণ, তার সিদ্ধান্ত এবং তার জীবনযাপনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়তে শুরু করে। আর এই পর্যায়ে মানুষ বুঝতেও পারে না যে সে কতটা বদলে যাচ্ছে, কিন্তু চারপাশের বাস্তবতা তাকে ধীরে ধীরে সেই পরিবর্তনের দিকে আয়নার মতো দেখাতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনাকে বাধ্য করছে থেমে যেতে, ভাবতে এবং নিজের ভেতরের দিকটা আরও গভীরভাবে বুঝতে। কারণ এই ষষ্ঠ সংকেতের মূল উদ্দেশ্য হল মানুষকে বাহ্যিক জগৎ থেকে ভেতরের জগতে নিয়ে যাওয়া, যেখানে আসল সত্য লুকিয়ে আছে। এই পর্যায়ে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে আপনার জীবনের অনেক জিনিস আর আগের মতো অর্থপূর্ণ লাগছে না। যেসব জিনিসের পেছনে আপনি আগে ছুটতেন, যেসব লক্ষ্যকে আপনি জীবনের সব কিছু মনে করতেন, সেগুলো এখন ধীরে ধীরে ফাঁকা মনে হতে শুরু করছে। আর এই ফাঁকা লাগাটাই হলো এক ধরনের জাগরণের শুরু। কারণ যখন মায়ার আকর্ষণ কমে যায়, তখনই আত্মা নিজের আসল পথ খুঁজতে শুরু করে। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এক ধরনের গভীর প্রশ্ন তৈরি হচ্ছে, যেমন আমি আসলে কি চাই, আমি কোথায় যাচ্ছি, এই জীবন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আর এই প্রশ্নগুলো কোনো সাধারণ চিন্তা নয়, এগুলো হলো আত্মার ডাক, যা শ্রীকৃষ্ণের দৃষ্টির প্রভাবে ধীরে ধীরে জাগরিত হয়। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার চারপাশের মানুষের আচরণ পরিবর্তন হওয়া। আপনি হয়তো দেখবেন কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আবার কিছু নতুন মানুষ আপনার জীবনে আসছে। আর এই পরিবর্তনগুলো কোনো কাকতলীয় বিষয় নয়, বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে আপনার জীবনের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, যাতে আপনি আপনার প্রকৃত যাত্রার জন্য প্রস্তুত হতে পারেন। কারণ শ্রীকৃষ্ণ কখনো কাউকে তার পথে একা ছেড়ে দেন না, তিনি ধীরে ধীরে তার চারপাশ এমনভাবে সাজিয়ে দেন যাতে সেই মানুষটি তার সঠিক পথে চলতে পারে। এই পর্যায়ে আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভিতরে এক ধরনের সত্য বোঝার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আপনি এখন আর সব কিছু সহজে বিশ্বাস করেন না, আপনি বিশ্লেষণ করেন, অনুভব করেন এবং তারপর সিদ্ধান্ত নেন। আপনি বুঝতে শুরু করেন যে এই পৃথিবীতে সব কিছু যেমন দেখা যায় তেমন নয়, অনেক কিছুই আড়ালে কাজ করে। আর এই বোঝার ক্ষমতা আপনাকে ধীরে ধীরে আরও সচেতন করে তোলে। এই ষষ্ঠ সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার ভেতরে একটি অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হওয়া। একদিকে আপনার পুরনো অভ্যাস, পুরনো জীবনধারা, পুরনো চিন্তা আপনাকে টানছে, আর অন্যদিকে আপনার ভেতরের নতুন চেতনা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আরও শান্ত, আরও গভীর এবং আরও অর্থপূর্ণ জীবনের দিকে। এই দুইয়ের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়, সেটিই হলো পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এই দ্বন্দ্বের মাধ্যমেই মানুষ ধীরে ধীরে নিজের আসল পথ খুঁজে পায়। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার একা থাকার প্রবণতা এখন আরও বেড়ে গেছে। আপনি ভিড় থেকে দূরে থাকতে চান, আপনি নিজের ভেতরের সময় কাটাতে ভালোবাসেন, কারণ একা থাকলেই আপনি নিজের ভেতরের সেই অদৃষ্ট উপস্থিতিকে আরও স্পষ্টভাবে অনুভব করতে পারেন। আর এই অনুভূতিই হল শ্রীকৃষ্ণের নীরব সঙ্গ, যা ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে যায়।
এই পর্যায়ে আপনি হয়তো কখনো কখনো খুব অদ্ভুত ধরনের শান্তি অনুভব করবেন। কোনো কারণ ছাড়াই মন ভালো হয়ে যাবে, কোনো বিশেষ কিছু না ঘটলেও ভেতরে এক ধরনের আনন্দ কাজ করবে। আর এই আনন্দ বাইরের জগতের কোনো ঘটনার ওপর নির্ভর করে না, এটি আসে ভেতরের গভীর সংযোগ থেকে, যা শ্রীকৃষ্ণের দৃষ্টির ফল। আপনি যতই এই সংকেতের গভীরে যাবেন ততই বুঝতে পারবেন যে আপনার জীবনের প্রতিটি পরিবর্তন আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে। হয়তো আপনি শুরুতে তা বুঝতে পারেন না, কিন্তু সময়ের সাথে সাথে আপনি উপলব্ধি করবেন যে আপনার জীবনের প্রতিটি মোড় আপনাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে, আর সেই দিকটি হল আত্মিক জাগরণ। এই পর্যায়ে আপনি আর আগের মতো জীবনকে শুধুমাত্র সংগ্রাম হিসেবে দেখেন না, বরং আপনি জীবনকে একটি শিক্ষা হিসেবে দেখতে শুরু করেন, যেখানে প্রতিটি ঘটনা আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে। এই বোঝাপড়া আপনাকে ধীরে ধীরে শান্ত করে, কারণ আপনি আর সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চান না, আপনি ছেড়ে দিতে শিখছেন, আপনি বিশ্বাস করতে শিখছেন। আর এই বিশ্বাসই হল শ্রীকৃষ্ণের প্রতি আপনার গভীর সংযোগের একটি প্রকাশ। এই ষষ্ঠ সংকেতের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষকে ধীরে ধীরে তার অহংকারকে মুক্ত করা। কারণ যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ মানুষ সত্য দেখতে পারে না, কিন্তু যখন অহংকার ভাঙতে শুরু করে তখনই ভেতরের আলো জ্বলে ওঠে, আর সেই আলোই হল শ্রীকৃষ্ণের কৃপা। তাই যদি আপনি নিজের জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করেন, যদি আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার সম্পর্ক এবং আপনার জীবন দর্শনে এই ধরনের গভীর পরিবর্তন আসে, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির ষষ্ঠ সংকেত, যা আপনাকে জানাচ্ছে যে আপনি ধীরে ধীরে নিজের পুরনো পরিচয় থেকে বেরিয়ে এসে একটি নতুন, আরও সচেতন এবং আরও আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে সত্যের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। ষষ্ঠ সংকেতের এই পর্যায়ের আরও গভীরে গেলে আপনি বুঝতে শুরু করেন যে আপনার জীবনের পরিবর্তনগুলো আর শুধু মানসিক বা আবেগের স্তরে সীমাবদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে আপনার বাস্তব সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনার জীবনযাপনের সম্পূর্ণ কাঠামোকে বদলে দিচ্ছে। আপনি যেসব কাজ আগে স্বাভাবিকভাবে করতেন, এখন সেগুলো করার আগে আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠছেন। আপনি ভাবছেন, এই কাজটি কি সত্যিই দরকার? এটি কি আমাকে শান্তি দেবে নাকি শুধু সময় নষ্ট করবে? আর এই প্রশ্নগুলো আপনার প্রতিটি সিদ্ধান্তকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে দিচ্ছে। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন আর অপ্রয়োজনীয় জটিলতা আগের মতো টিকে থাকতে পারছে না। সম্পর্ক হোক বা কাজ হোক, সব কিছুই যেন নিজের জায়গা থেকে সরতে শুরু করেছে, এবং যেটা আপনার জন্য সত্যিকারের দরকার সেটাই ধীরে ধীরে টিকে থাকছে। এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক ছাঁকনি প্রক্রিয়া, যেখানে শ্রীকৃষ্ণ আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় সব কিছু সরিয়ে দিয়ে আপনাকে হালকা করছেন, যাতে আপনি আপনার প্রকৃত পথে আরও সহজে এগোতে পারেন। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের নতুন ধৈর্য তৈরি হয়েছে। আপনি আর দ্রুত প্রতিক্রিয়া দেন না, আপনি এখন অপেক্ষা করতে শিখছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে সব কিছুরই একটি সময় আছে, এবং সেই সময়ের বাইরে কিছুই জোর করে ঘটানো যায় না। আর এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে আরও শান্ত করে তুলছে। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার ভেতরে আত্মনির্ভরতা বৃদ্ধি পাওয়া। আপনি এখন আর সব বিষয়ে অন্যের উপর নির্ভর করতে চান না। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করছেন, নিজের ভুল নিজেই বুঝে নিচ্ছেন এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু এই আত্মনির্ভরতা অহংকার থেকে আসে না, বরং আসে এক ধরনের ভেতরের নির্দেশনা থেকে, যা আপনাকে বলে, তুমি পারবে, তুমি বুঝতে পারছো, তুমি এগোতে পারো। আর এই অনুভূতিই হলো শ্রীকৃষ্ণের নীরব উৎসাহ। এই পর্যায়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার জীবনে এখন অনেক কম নাটকীয়তা আছে, কম উত্তেজনা আছে, কিন্তু সেই জায়গায় এসেছে এক ধরনের স্থিরতা। আপনি আর বাইরের ঘটনাগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন না, বরং ভিতরের অবস্থাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে বাইরের সব কিছু পরিবর্তনশীল, কিন্তু ভিতরের শান্তি যদি ঠিক থাকে, তাহলে জীবন ঠিক পথে থাকে। এই সংকেতের গভীর স্তরে আপনি আরও একটি বিষয় অনুভব করবেন, সেটি হলো আত্মসমর্পণ। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, এবং এটা খারাপ কিছু নয়, বরং এটি স্বস্তির বিষয়। কারণ যখন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেন, তখনই ভেতরে এক ধরনের বিশাল শান্তি তৈরি হয়। আপনি এখন আর জীবনের প্রতিটি ফলাফলকে নিজের জয় বা পরাজয় হিসেবে দেখছেন না, বরং আপনি সেটিকে একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু শেখাচ্ছে, আর এই শিক্ষাগুলোই আপনাকে আরও পরিণত করছে।
আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের অদ্ভুত ধরনের বিশ্বাস জন্মে নিয়েছে। আপনি হয়তো জানেন না আগামীকাল কি হবে, কিন্তু তবুও আপনি ভিতরে ভিতরে এক ধরনের নিশ্চয়তা অনুভব করছেন যে সব কিছু ঠিকভাবে এগোচ্ছে। এই বিশ্বাস কোনো যুক্তি থেকে আসে না, এটি আসে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ থেকে, যা শ্রীকৃষ্ণের দৃষ্টির ফল। এই পর্যায়ে আপনি অনেক সময় একা থাকলেও আর একা অনুভব করেন না, কারণ আপনার ভেতরে একটি উপস্থিতি সবসময় অনুভূত হয়, যা আপনাকে শান্ত রাখে, আপনাকে গাইড করে এবং আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি ভুল পথে যাননি, আপনি সঠিক পথে আছেন। এই অনুভূতিটা খুব নীরব কিন্তু খুব শক্তিশালী, এবং এটি ধীরে ধীরে আপনার জীবনকে একটি নতুন দিশা দেয়। আপনি যতই এই অবস্থায় থাকবেন ততই আপনার ভেতরের অস্থিরতা কমে যাবে, আপনার চিন্তা পরিষ্কার হবে এবং আপনার জীবন আরও সহজ হয়ে উঠবে। এই ষষ্ঠ সংকেতের সবচেয়ে বড় শিক্ষা হল ছেড়ে দেওয়া শেখা, কারণ যখন মানুষ ধরে রাখতে চায় তখনই সে কষ্ট পায়, কিন্তু যখন সে ছেড়ে দিতে শেখে তখনই সে মুক্তি পায়। আর এই মুক্তির পথেই শ্রীকৃষ্ণ মানুষকে ধীরে ধীরে নিয়ে যান। আপনি যদি নিজের জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করেন, যদি আপনি দেখেন যে আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা, আপনার সম্পর্ক এবং আপনার জীবনধারায় এক গভীর পরিবর্তন এসেছে, যদি আপনি বুঝতে পারেন যে আপনি আর আগের মতো নন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির ষষ্ঠ সংকেতের পূর্ণতা, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন ধীরে ধীরে নিজের পুরনো অস্তিত্ব থেকে বেরিয়ে এসে একটি নতুন, আরও শান্ত, আরও সচেতন এবং আরও আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার প্রকৃত আত্মার কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবং এই পথই আপনাকে শেষ পর্যন্ত সত্য, শান্তি এবং চিরন্তন আনন্দের দিকে নিয়ে যাবে। সপ্তম সংকেত। যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে সবচেয়ে গভীর স্তরে কাজ করতে শুরু করে, তখন সেই মানুষের ভেতরের জগতে এমন এক পরিবর্তন ঘটে যেটা আর শুধু চিন্তা বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অস্তিত্বের ভিতর ছড়িয়ে পড়ে। কারণ এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে নিজের পুরনো পরিচয় থেকে বেরিয়ে আসতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে সে শুধু এই শরীর, নাম, পেশা বা সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, তার ভেতরে আরও গভীর কিছু আছে যেটা অনেক বড়, অনেক শান্ত এবং অনেক শক্তিশালী। আর এই উপলব্ধিই হল সপ্তম সংকেতের মূল শুরু। আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন এক ধরনের গভীর নির্জনতা তৈরি হয়েছে, কিন্তু এই নির্জনতা ভয়ঙ্কর নয়, বরং শান্তিময়। আপনি এখন ভিড়ের মধ্যে থেকেও নিজেকে আলাদা অনুভব করেন, আবার একা থাকলেও পূর্ণতা অনুভব করেন, কারণ আপনার ভেতরের মন এখন বাইরের জগৎ থেকে ধীরে ধীরে সরে এসে নিজের ভেতরের জগতে প্রবেশ করছে। এই অবস্থায় আপনি অনেক সময় অকারণে চিন্তায় ডুবে যান না, বরং আপনি নীরবে পর্যবেক্ষণ করেন। আপনি মানুষকে, পরিস্থিতিকে এবং নিজের জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেন। আর এই দৃষ্টিই হল শ্রীকৃষ্ণের কৃপায় তৈরি হওয়া জাগরণের চোখ। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার ভেতরে আত্মবিচ্ছেদ বা ইগো ডিজলিউশন ধীরে ধীরে ঘটতে শুরু করা। আপনি আর আগের মতো নিজের অহংকারকে খুব গুরুত্ব দেন না। আপনি এখন বুঝতে শুরু করেছেন যে আমি, আমার সব কিছুই আসলে স্থায়ী নয়, এগুলো শুধু একটি অভিজ্ঞতার অংশ। আর এই বোঝাপড়া আপনাকে ভেতর থেকে খুব হালকা করে দেয়। আপনি আর সব কিছু ব্যক্তিগতভাবে নেন না, কেউ কিছু বললে আপনি আগের মতো আঘাত পান না, বরং আপনি বোঝার চেষ্টা করেন এই মানুষটি কেন এমন বলল, তার পেছনের কারণ কি। আর এই ক্ষমতাটাই আপনাকে আরও শান্ত এবং স্থিতিশীল করে তোলে। এই সপ্তম সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার ভেতরে এক ধরনের অদৃশ্য ডাক আরও শক্তিশালী হয়ে ওঠা। আপনি হঠাৎ করে অনুভব করেন যে আপনাকে কিছু করতে হবে, কিন্তু সেটা আপনি ভাষায় ব্যাখ্যা করতে পারেন না। আপনি জানেন না ঠিক কোথায় যেতে হবে, কিন্তু ভেতরে একটা টান অনুভব করেন। আপনি জানেন না কেন কিছু জায়গা বা কিছু চিন্তার দিকে আপনি আকৃষ্ট হচ্ছেন, কিন্তু আপনি যাচ্ছেন। আর এই অদৃশ্য টানটাই হল শ্রীকৃষ্ণের নীরব নির্দেশনা, কারণ তিনি যখন কাউকে নিজের সবচেয়ে কাছের পথে নিয়ে যান, তখন তাকে সরাসরি বলে দেন না, বরং ভেতরে ভেতরে টেনে নিয়ে যান। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার স্বপ্নগুলো এখন আরও গভীর হয়ে উঠছে। অনেক সময় আপনি এমন স্বপ্ন দেখছেন যেগুলো বাস্তবের মতো মনে হয়। সেখানে আপনি কোনো অদ্ভুত শান্ত পরিবেশ, আলো বা কোনো আধ্যাত্মিক অনুভূতি অনুভব করেন, এবং ঘুম থেকে উঠে আপনি এক ধরনের শান্তি নিয়ে জেগে ওঠেন, যা ব্যাখ্যা করা যায় না কিন্তু অনুভব করা যায়। এই স্বপ্নগুলো একটি সংকেত যে আপনার অবচেতন মন ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত হচ্ছে। এই অবস্থায় আপনার ভেতরে আরেকটি পরিবর্তন আসে।
সেটি হলো আপনি ধীরে ধীরে নীরব দর্শক হয়ে উঠছেন। আপনি এখন আর প্রতিটি ঘটনায় জড়িয়ে পড়তে চান না, বরং আপনি দূর থেকে দেখছেন, বুঝছেন এবং শিখছেন। আপনি আর প্রতিটি জিনিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন না, বরং আপনি ছেড়ে দিতে শিখছেন। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কারণ আপনি বুঝতে শুরু করেন যে সব কিছু নিয়ন্ত্রণ করা আপনার কাজ নয়, বরং সব কিছু একটি বৃহত্তর শক্তির নিয়ন্ত্রণে চলছে। আর সেই শক্তিই হল শ্রীকৃষ্ণ। এই সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার ভেতরে এক ধরনের ভয়হীনতা আরও শক্তিশালী হয়ে ওঠা। আপনি এখন আর ভবিষ্যৎ নিয়ে আগের মতো চিন্তিত নন। আপনি জানেন না কি হবে, কিন্তু তবুও আপনি ভিতরে শান্ত, কারণ আপনি অনুভব করেন যে আপনি একা নন, কেউ আপনার সঙ্গে আছে, কেউ আপনাকে গাইড করছে, কেউ আপনাকে রক্ষা করছে। আর এই অনুভূতিই আপনাকে ভয় থেকে মুক্ত করে দেয়। আপনি এখন জীবনকে আর বোঝার চেষ্টা করেন না, বরং জীবনকে অনুভব করতে শুরু করেন। আপনি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে শুরু করেন, কারণ আপনি বুঝতে পারেন যে প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। এই সপ্তম সংকেতের সবচেয়ে গভীর দিক হল আপনার ভেতরে এক ধরনের আধ্যাত্মিক স্থিতি তৈরি হওয়া, যেখানে আপনি আর বাইরের কোনো ঘটনার ওপর নির্ভর করেন না। আপনার শান্তি এখন আপনার ভেতর থেকেই আসে। কোনো মানুষ, কোনো পরিস্থিতি বা কোনো জিনিস আপনার শান্তি নষ্ট করতে পারে না, কারণ আপনার শান্তি এখন ভেতরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত। এই অবস্থায় আপনি অনেক সময় অনুভব করবেন যে আপনি আর আগের সেই মানুষটি নন। আপনি বদলে গেছেন, আপনার চিন্তা বদলে গেছে, আপনার অনুভূতি বদলে গেছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আর এই পরিবর্তন কোনো কৃত্রিম নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক রূপান্তর, যা ধীরে ধীরে আপনাকে আপনার প্রকৃত আত্মার দিকে নিয়ে যাচ্ছে। তাই যদি আপনি নিজের জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, যদি আপনি নীরবতা ভালোবাসতে শুরু করেন, অহংকার কমে যায়, ভয় দূর হয়ে যায়, স্বপ্নে অদ্ভুত শান্তি অনুভব করেন এবং ভেতরে একটি অদৃশ্য ডাক অনুভব করেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির সপ্তম সংকেতের শুরু, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন ধীরে ধীরে আপনার পুরনো অস্তিত্ব থেকে বেরিয়ে এসে একটি নতুন, আরও শান্ত, আরও সচেতন এবং আরও আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার প্রকৃত আত্মার কাছাকাছি নিয়ে যাচ্ছে। এবং এই পথই আপনাকে শেষ পর্যন্ত সত্য, শান্তি এবং চিরন্তন আনন্দের দিকে নিয়ে যাবে। সপ্তম সংকেতের এই পর্যায়ে আরও গভীরে গেলে আপনি বুঝতে শুরু করেন যে আপনার ভেতরের পরিবর্তনগুলো এখন আর শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আপনার বাস্তব জীবনধারাকে সম্পূর্ণ নতুনভাবে গঠন করতে শুরু করেছে। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে চিন্তা করেন, যেভাবে সিদ্ধান্ত নেন, সব কিছুতে এক ধরনের শান্ত ও সচেতন পরিবর্তন দেখা যায়। আর এই পরিবর্তন আপনি নিজে ইচ্ছা করে আনেননি, বরং এটি ধীরে ধীরে আপনার ভেতরে তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে এখন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমে গেছে। আগে যেসব জিনিস আপনাকে অস্থির করত, এখন সেগুলো আর আপনাকে আগের মতো টানে না। আপনি এখন বেশি সময় নিজের সঙ্গে কাটাতে চান, নিজের চিন্তাগুলোকে বুঝতে চান, নিজের ভেতরের অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করতে চান। আর এই পর্যবেক্ষণ করার ক্ষমতাই আপনাকে ধীরে ধীরে আরও গভীর আত্মজ্ঞান দিচ্ছে। এই অবস্থায় আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার চারপাশের মানুষদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আপনি এখন আর কাউকে দ্রুত বিচার করেন না, বরং আপনি বোঝার চেষ্টা করেন প্রতিটি মানুষের পেছনে একটি গল্প আছে, একটি সংগ্রাম আছে, একটি শিক্ষা আছে। আর এই বোঝার ক্ষমতাটাই আপনাকে ভেতর থেকে আরও কোমল এবং মানবিক করে তোলে। এই সপ্তম সংকেতের একটি খুব গুরুত্বপূর্ণ দিক হল আপনার ভেতরে আত্মসমর্পণ বা সারেন্ডার আরও গভীর হওয়া। কিন্তু এই সমর্পণ দুর্বলতা নয়, বরং এটি এক ধরনের গভীর শক্তি, যেখানে আপনি বুঝতে শুরু করেন যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও সব কিছুই একটি নির্দিষ্ট নিয়মে চলছে। আপনি আর জীবনের প্রতিটি ফলাফলকে নিজের সাফল্য বা ব্যর্থতা হিসেবে দেখেন না, বরং আপনি প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করেন। আর এই গ্রহণ করার ক্ষমতাই আপনাকে ভেতর থেকে মুক্ত করে দেয়। আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের নীরব আনন্দ তৈরি হয়েছে। এই আনন্দ কোনো বাহ্যিক কারণের উপর নির্ভর করে না। কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো বস্তু আপনাকে এই আনন্দ দেয় না। এটি ভেতর থেকেই আসে। আর আপনি যতই গভীর হন, ততই এই আনন্দ স্থায়ী হতে শুরু করে। এই অবস্থায় আপনি অনেক সময় অনুভব করবেন যে আপনি যা খুঁজছিলেন তা বাইরে নয়, বরং সবসময় আপনার ভেতরেই ছিল। এই উপলব্ধিই হল আধ্যাত্মিক জাগরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার জীবনের সময়ের অনুভূতি বদলে যাওয়া। আপনি এখন অতীত নিয়ে অতিরিক্ত ভাবেন না, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন না, বরং আপনি বর্তমান মুহূর্তে থাকতে শিখছেন।
আর এই বর্তমানেই আপনি এক ধরনের শান্তি খুঁজে পাচ্ছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে প্রকৃত জীবন এই মুহূর্তেই ঘটে, আর এই মুহূর্তকে অনুভব করাই হলো সত্যিকারের বেঁচে থাকা। এই পর্যায়ে আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন কিছু অদ্ভুত সমাপতন আরও বেশি ঘটছে। আপনি কোনো কিছু ভাবছেন এবং সেটি বাস্তবে খুব দ্রুত ঘটে যাচ্ছে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং তার আগেই কোনো না কোনো ইঙ্গিত আপনি পেয়ে যাচ্ছেন। এই সব ঘটনাকে আপনি আর শুধু কাকতালীয় মনে করতে পারছেন না, বরং আপনি বুঝতে শুরু করছেন যে আপনার জীবন একটি অদৃশ্য দিক নির্দেশনার মাধ্যমে পরিচালিত হচ্ছে, আর সেই দিক নির্দেশনাই হলো শ্রীকৃষ্ণের নীরব কৃপা। এই সংকেতের আরেকটি গভীর দিক হলো আপনার ভেতরে অহংকারের সম্পূর্ণ ভাঙন ধীরে ধীরে সম্পন্ন হওয়া। আপনি আর নিজেকে অন্যদের চেয়ে বড় বা ছোট হিসেবে দেখেন না। আপনি বুঝতে শুরু করেন যে সবাই নিজের নিজের যাত্রায় আছে, সবাই শেখার মধ্যে আছে, আর এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে এক ধরনের সমতা শেখায়। আপনি আর তুলনা করেন না, প্রতিযোগিতা করেন না, বরং আপনি নিজের পথকে নিজের মতো করে গ্রহণ করেন। এই অবস্থায় আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন নীরবতা অনেক বেশি প্রিয় হয়ে উঠেছে। আপনি শব্দের চেয়ে নীরবতাকে বেশি মূল্য দিচ্ছেন, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে নীরবতার মধ্যেই সত্যিকারের উত্তর লুকিয়ে আছে। আপনি যখন নীরবে থাকেন তখন আপনার ভেতরের চিন্তাগুলো পরিষ্কার হয়, আপনার অনুভূতিগুলো স্থির হয় এবং আপনি আপনার প্রকৃত আত্মার সঙ্গে সংযোগ অনুভব করতে পারেন। এই সংযোগই আপনাকে ধীরে ধীরে আরও গভীর আধ্যাত্মিক অবস্থায় নিয়ে যায়। এই সপ্তম সংকেতের সবচেয়ে বড় পরিবর্তন হলো আপনি এখন আর জীবনকে সমস্যা হিসেবে দেখেন না, বরং আপনি জীবনকে একটি পবিত্র যাত্রা হিসেবে দেখতে শুরু করেন, যেখানে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আপনার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে শুরু করেন যে আপনি যতই এগোচ্ছেন ততই আপনি নিজের কাছাকাছি আসছেন, আর এই নিজের কাছে আসাই হলো শ্রীকৃষ্ণের কৃপায় সবচেয়ে বড় অর্জন। তাই যদি আপনি নিজের জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, যদি আপনার চিন্তা শান্ত হয়, আপনার অহংকার কমে যায়, আপনার ভেতরে নীরব আনন্দ জন্ম নেয় এবং আপনি অদৃশ্যভাবে নির্দেশনা অনুভব করেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির সপ্তম সংকেতের পূর্ণতা, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন আর সাধারণ জীবনে নেই, আপনি একটি গভীর আধ্যাত্মিক জাগরণের পথে প্রবেশ করেছেন, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার প্রকৃত আত্মার কাছে নিয়ে যাচ্ছে, এবং এই পথই শেষ পর্যন্ত আপনাকে চিরন্তন শান্তি, মুক্তি এবং পরম আনন্দের দিকে নিয়ে যাবে। ৮ নম্বর সংকেত, যখন শ্রীকৃষ্ণের দৃষ্টি একজন মানুষের জীবনে সর্বোচ্চ স্তরে কাজ করতে শুরু করে, তখন এটি আর শুধু পরিবর্তন বা অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো অস্তিত্বকে এক নতুন রূপে রূপান্তরিত করতে শুরু করে। কারণ এই পর্যায়ে মানুষ আর শুধু আধ্যাত্মিক পথের অনুসন্ধানকারী থাকে না, সে ধীরে ধীরে নিজের ভেতরেই সেই পথকে খুঁজে পেতে শুরু করে, এবং সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটে তার অস্তিত্ববোধে। সে বুঝতে শুরু করে যে সে শুধু শরীর বা মন নয়, বরং এক অনন্ত চেতনার অংশ, আর এই উপলব্ধিই হল ৮ নম্বর সংকেতের মূল শুরু। আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন এক ধরনের গভীর স্থিরতা এসেছে, কিন্তু এই স্থিরতা কোনো নিষ্ক্রিয়তা নয়, বরং এটি একটি পূর্ণতার অনুভূতি, যেখানে আর কিছু পাওয়ার জন্য দৌড়ানোর প্রয়োজন মনে হয় না। কারণ আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যে যা কিছু আপনি বাইরে খুঁজছিলেন তার অনেকটাই আপনার ভেতরে সবসময়ই ছিল। এই অবস্থায় আপনি অনেক সময় নীরবে বসে থাকেন, কিন্তু আপনার ভেতর অদ্ভুত এক শান্তি কাজ করে। আপনি আর আগের মতো অস্থির চিন্তার শিকার হন না, কারণ আপনার মন এখন ধীরে ধীরে দেখার অবস্থায় চলে এসেছে, চাওয়ার অবস্থায় নয়। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার ভেতরে এক ধরনের গভীর আত্মচিন্তন তৈরি হওয়া। আপনি এখন আর শুধু বাইরের জগৎকে বোঝার চেষ্টা করছেন না, বরং নিজের ভেতরের জগৎকে বোঝার চেষ্টা করছেন। আপনি প্রশ্ন করছেন, আমি কে? আমার আসল পরিচয় কি? আমার চিন্তা কোথা থেকে আসে? আমার অনুভূতি কেন পরিবর্তন হয়? আর এই প্রশ্নগুলো আপনাকে ধীরে ধীরে এক গভীর সত্যের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আপনি বুঝতে শুরু করেন যে আপনি যা ভাবেন তার চেয়েও অনেক বড় কিছু। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন অনেক কিছুই ধীরে ধীরে নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি আর সব কিছুতে জড়াতে চান না। আপনি এখন সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কোন জিনিস আপনার জন্য দরকার আর কোন জিনিস নয়। আর এই নির্বাচন কোনো জোর করে করা সিদ্ধান্ত নয়, বরং এটি ভেতরের স্বাভাবিক বোধ থেকে আসে, যা আপনাকে বলে দেয় কোন পথে শান্তি আছে আর কোন পথে অস্থিরতা। এই ৮ নম্বর সংকেতের একটি গভীর দিক হল আপনার ভেতরে নিঃস্বার্থ গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। আপনি এখন আর জীবনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে লড়াই করেন না, বরং আপনি সেগুলোকে গ্রহণ করতে শিখছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটছে এবং প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু শেখাচ্ছে। আর এই গ্রহণযোগ্যতাই আপনাকে ভেতর থেকে ভেঙে না পড়ে শক্তিশালী করে তোলে।
আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের অদ্ভুত নীরব আনন্দ জন্ম নিয়েছে। এই আনন্দ বাইরের কোনো উৎস থেকে আসে না, এটি আপনার নিজের ভেতর থেকেই উঠে আসে। আপনি যতই শান্ত থাকেন ততই এই আনন্দ আরও গভীর হয়। এই অবস্থায় আপনি বুঝতে শুরু করেন যে সত্যিকারের সুখ কোনো জিনিসে নয়, বরং অবস্থার মধ্যে। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আপনার ভেতরে অহংকারের সম্পূর্ণ বিলুপ্তির দিকে যাত্রা। আপনি এখন আর নিজেকে অন্যদের থেকে আলাদা বা বড় হিসেবে দেখেন না। আপনি বুঝতে শুরু করেন যে সবাই একই চেতনার বিভিন্ন রূপ। কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝছে, কিন্তু সবাই একই যাত্রার অংশ। এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে অনেক বেশি নম্র করে তোলে। আপনি এখন আর নিজের সাফল্যকে নিয়ে গর্ব করেন না, আবার নিজের ব্যর্থতাকে নিয়েও ভেঙে পড়েন না। আপনি সব কিছুকে সমানভাবে দেখতে শিখে যান। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন সময়ের ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আপনি অতীতকে ছেড়ে দিতে শিখছেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন না, বরং আপনি বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারছেন। আর এই বর্তমানই এখন আপনার সবচেয়ে বড় বাস্তবতা হয়ে উঠেছে। আপনি যখন বর্তমানকে অনুভব করেন, তখন আপনি বুঝতে পারেন যে জীবনের আসল সৌন্দর্য এখানেই, এই মুহূর্তেই, এই শ্বাসেই, এই নীরবতায়। এই সংকেতের গভীরে আপনি আরও একটি বিষয় অনুভব করবেন, সেটি হলো অদৃশ্য সংযোগ আরও শক্তিশালী হওয়া। আপনি অনুভব করেন যে আপনার জীবনের প্রতিটি ঘটনা একটি অদৃশ্য হাতে পরিচালিত হচ্ছে। আপনি কিছু পরিকল্পনা না করেও কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে এবং সেগুলো আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। এই অনুভূতি হল শ্রীকৃষ্ণের সর্বোচ্চ কৃপা, যেখানে মানুষ বুঝতে শুরু করে যে সে একা নয়, তার জীবন একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, আর সেই পরিকল্পনাই তাকে ধীরে ধীরে তার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি অনেক সময় এমন অনুভূতি পাবেন যে আপনি আর আগের মতো খোঁজার মধ্যে নেই, বরং আপনি পাওয়ার মধ্যে আছেন। আপনি যা খুঁজছিলেন তা ধীরে ধীরে আপনার ভেতরে প্রকাশ পাচ্ছে, এবং এই প্রকাশ কোনো শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। তাই যদি আপনি নিজের জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, যদি আপনি গভীর নীরবতা, স্থিরতা, গ্রহণযোগ্যতা, অহংকারহীনতা এবং ভেতরের আনন্দ অনুভব করতে শুরু করেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির ৮ নম্বর সংকেতের শুরু, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন আর শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন। আপনি ধীরে ধীরে সেই অবস্থার দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজের ভেতরেই সত্য, শান্তি এবং চিরন্তন আনন্দকে খুঁজে পেতে শুরু করেছেন। ৮ নম্বর সংকেতের এই পর্যায়ের গভীরে গেলে আপনি বুঝতে শুরু করেন যে আপনার জীবনের পরিবর্তনগুলো এখন আর বাহ্যিক ঘটনার উপর নির্ভর করছে না, বরং ভেতরের এক স্থির চেতনা থেকে সবকিছু পরিচালিত হচ্ছে। আপনি এখন যেভাবে জীবনকে দেখছেন সেটি আগের মতো সীমিত বা সংকীর্ণ নয়, বরং অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি গভীর। আর এই গভীরতা আপনাকে ধীরে ধীরে একটি এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি আর শুধু জীবনকে বেঁচে থাকার জন্য ব্যবহার করছেন না, বরং জীবনকে অনুভব করছেন, প্রতিটি মুহূর্তকে বুঝছেন এবং প্রতিটি অভিজ্ঞতার ভেতরের অর্থ খুঁজে পাচ্ছেন। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে এখন অপ্রয়োজনীয় চাওয়া ধীরে ধীরে কমে যাচ্ছে। আগে যেসব জিনিসের জন্য আপনি অস্থির থাকতেন, এখন সেগুলো আর তেমন গুরুত্ব পাচ্ছে না, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে সত্যিকারের পূর্ণতা কোনো বাহ্যিক অর্জনে নয়, বরং ভেতরের অবস্থায়। এই উপলব্ধি আপনাকে ধীরে ধীরে আরও শান্ত করে, আরও স্থির করে এবং আরও সচেতন করে তোলে। এই সংকেতের আরেকটি গভীর দিক হল আপনার ভেতরে এক ধরনের নীরব সমর্পণ তৈরি হওয়া। আপনি এখন আর জীবনের প্রতিটি জিনিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন না, বরং আপনি ছেড়ে দিতে শিখছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না, এবং সেটাই স্বাভাবিক, কারণ আপনার চেয়ে বড় একটি পরিকল্পনা ইতিমধ্যেই আজ করছে। আর এই বোঝাপড়াই আপনাকে ভেতর থেকে মুক্ত করে দিচ্ছে। আপনি আর প্রতিটি ফলাফলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলছেন না, বরং আপনি প্রতিটি ফলাফলকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করছেন। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের গভীর নির্ভরতা তৈরি হয়েছে, কিন্তু এটি কোনো মানুষের ওপর নয়, কোনো জিনিসের ওপর নয়, বরং একটি অদৃশ্য শক্তির ওপর। আপনি অনুভব করছেন যে আপনি গাইডেড হচ্ছেন, আপনি সুরক্ষিত আছেন, আপনি একা নন। আর এই অনুভূতি আপনাকে ভয় থেকে সম্পূর্ণ মুক্ত করে দিচ্ছে। এই সংকেতের গভীরে আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার জীবনের গতি এখন অনেকটাই ধীর হয়ে গেছে,
কিন্তু এই ধীরতা কোনো অলসতা নয়, বরং এটি সচেতনতা। আপনি এখন আর তাড়াহুড়ো করেন না, আপনি এখন প্রতিটি সিদ্ধান্তকে অনুভব করে নেন, প্রতিটি মুহূর্তকে বোঝার চেষ্টা করেন। আর এই ধীর গতি আপনাকে জীবনের গভীর সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আপনি এখন বুঝতে শুরু করেছেন যে দ্রুত এগোনো মানেই সঠিক পথে থাকা নয়, বরং সঠিকভাবে বোঝা এবং অনুভব করাই আসল জ্ঞান। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের নীরব শক্তি তৈরি হয়েছে। এই শক্তি চিৎকার করে না, প্রকাশ পায় না, কিন্তু এটি সব কিছুকে স্থির করে রাখে। আপনি এখন আর সহজে ভেঙে পড়েন না, কারণ আপনার ভেতরের ভিত্তি এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এই সংকেতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার ভেতরে ভালোবাসার ধারণা বদলানো যাওয়া। আপনি এখন আর ভালোবাসাকে শুধু সম্পর্ক বা আবেগ হিসেবে দেখছেন না, বরং আপনি ভালোবাসাকে একটি অস্তিত্বগত শক্তি হিসেবে অনুভব করছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভর করে না, বরং এটি একটি প্রাকৃতিক প্রবাহ যা সব কিছুর মধ্যে আছে। এই বোঝাপড়া আপনাকে মানুষের প্রতি আরও সহানুভূতিশীল করে তোলে। আপনি এখন আর সহজে কাউকে ঘৃণা করতে পারেন না, বরং আপনি বোঝার চেষ্টা করেন। প্রতিটি মানুষের ভেতরে একটি গল্প আছে, একটি কষ্ট আছে, একটি যাত্রা আছে। এই অনুভূতি আপনাকে ভেতর থেকে আরও মানবিক করে তোলে। এই অবস্থায় আপনি আরও লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এক ধরনের নীরব চুপ থাকার ক্ষমতা বেড়ে গেছে। আপনি এখন অপ্রয়োজনীয় কথা বলতে চান না, অপ্রয়োজনীয় তর্কে জড়াতে চান না, বরং আপনি নীরবতাকে বেশি ভালোবাসতে শুরু করেছেন। কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে নীরবতার মধ্যেই সত্য সবচেয়ে পরিষ্কারভাবে ধরা দেয়। এই সংকেতের গভীরে আপনি আরও একটি বিষয় অনুভব করবেন, সেটি হলো আপনার জীবনে এখন আর আকস্মিকতা নেই। আপনি যতই পেছনে তাকান, আপনি দেখতে পাবেন যে প্রতিটি ঘটনা ধীরে ধীরে আপনাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে এসেছে। প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, সব কিছুই আপনাকে প্রস্তুত করেছে এই অবস্থার জন্য। আর এই উপলব্ধি আপনাকে গভীর কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়। আপনি বুঝতে শুরু করেন যে আপনার জীবনের কোনো অংশই অকারণে ঘটেনি, সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আর সেই পরিকল্পনার কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ, যিনি নীরবে আপনার জীবনকে সাজিয়ে তুলছেন, আপনাকে আপনার প্রকৃত অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। এই অবস্থায় আপনি লক্ষ্য করবেন যে আপনার ভেতরে এখন এক ধরনের স্থায়ী শান্তি তৈরি হয়েছে, যা বাইরের কোনো পরিবর্তনে নষ্ট হয় না। সুখ আসুক বা দুঃখ আসুক, আপনি ভেতরে স্থির থাকেন, কারণ আপনি বুঝতে শুরু করেছেন যে আপনি সেই চেতনাকে ছুঁয়ে ফেলেছেন যা পরিবর্তনশীল নয়। আর এই অনুভূতিই হল 8 নম্বর সংকেতের সবচেয়ে গভীর প্রকাশ, যেখানে মানুষ আর নিজেকে শরীর বা মন হিসেবে দেখে না, বরং সে নিজেকে একটি চিরন্তন চেতনার অংশ হিসেবে অনুভব করে। আর এই উপলব্ধি তাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। তাই যদি আপনি নিজের জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করেন, যদি আপনি নীরবতাকে ভালোবাসতে শুরু করেন, চাওয়া কমে যায়, ভয় দূর হয়ে যায়, গ্রহণযোগ্যতা বাড়ে এবং আপনি এক ধরনের অদৃশ্য শান্তির মধ্যে থাকতে শুরু করেন, তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ অভিজ্ঞতা নয়, এটি শ্রীকৃষ্ণের দৃষ্টির 8 নম্বর সংকেতের পূর্ণতা, যা আপনাকে জানাচ্ছে যে আপনি এখন আর শুধুমাত্র একজন অনুসন্ধানকারী নন, আপনি এখন সেই অবস্থায় প্রবেশ করছেন যেখানে অনুসন্ধান শেষ হয়ে যায় এবং শুধু অনুভব, শুধু স্থিরতা, শুধু শান্তি এবং শুধু অস্তিত্বই থাকে। আর এই অবস্থাই হলো সেই চূড়ান্ত দিশা, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের প্রকৃত আত্মাকে চিনতে পারে এবং শ্রীকৃষ্ণের চিরন্তন কৃপায় নিজেকে সম্পূর্ণভাবে স্থাপন করতে পারে।